আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের জীবনযাত্রা শুরু। আজকের গন্তব্য হচ্ছে যাত্রাবাড়ি টু বনানী। এখন আমি বনানীর উদ্দেশ্যে বের হয়েছি, বনানী যাব। তো যেতে যেতে অনেক কিছু দেখা হবে, অনেক কিছু কথা হবে, সঙ্গে থাকবেন। সকাল 8টা বাজে, তাতেই প্রচুর জ্যাম। আসলে ঢাকা শহর চলা মানে জ্যামের ভোগান্তি। জ্যাম ছাড়া কোনো কথাই নেই ঢাকা শহরে। আপনি 10 মিটার রাস্তা পাবেন না যে জ্যাম ছাড়া। মাঝে মধ্যে একটু ফাঁকা থাকে, গাড়ি টান দিয়ে যাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় জ্যামে আটকাই থাকে। বেশি জ্যাম হয়েছে এই জন্য টোটোর কারণে। টোটো, অটো এরা একেবারে পুরো ঢাকা শহরটারে ব্যাঙের ছাতার মতন ছাইয়ে গেছে। পারবো না এই টোটো অটো সরাইতে, সরকার পারবে না, কোনো সরকারই পারবে না। উদাহরণ বর্তমান সরকার তো কিছুই না। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইন হচ্ছে কঠিন না, ঠিক আছে। অন্য অন্য রাষ্ট্রের দিকে দেখেন, সবাই আইনকে শ্রদ্ধা করে, আর আমরা আইনকে শ্রদ্ধা তো করি না। এটা হচ্ছে ঢাকা শহরের মতিঝিল এলাকার শাপলা চত্বর। শাপলা চত্বরের কাহিনীটা দেখেন, কিন্তু সব গাড়িগুলো উল্টা যায়। এটা কি একটা নিয়ম করছে যে এদিক দিয়ে চক্কর থাকবে, একদিকে ডাইন দিকে সবসময় যেন গাড়ি ঘুরবে, আর না একই দিকে ডাইন দিকেও যায় আবার বাম দিকেও যায়। আপনি বাইক চালাবার সময় সামনে যদি হঠাৎ করে কোনো বাচ্চা এসে পড়ে, তাহলে আপনি তার পিছন দিয়ে যাবেন, সামনে দিয়ে যাবেন না, কারণ বাচ্চা মানুষ সামনের দিকে দৌড় দেবে। আবার যদি কখনো মুরব্বি পড়ে, তখন তার সামনে দিয়ে যাবেন, পিছন দিয়ে যাবেন না, কারণ মুরব্বি মানুষ কিন্তু দাঁড়াইয়া পিছনের দিকে আবার যায়। তো এই জিনিসটা বেশিরভাগ খেয়াল করবেন, সবসময়ের জন্য সতর্কতার সাথে গাড়ি চালাবেন। আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে। এই রাস্তাটার দুই পাশে ছোটো ছোটো গাছ, রাস্তাটা একটু শীতল রাখে, একটু ছায়া দেশে একটু শীতল রাখে। রাস্তাঘাটের যে অবৈধ পার্কিং দেখেন, রাস্তাটা প্রায় হাফ কিলোমিটার, এই হাফ কিলোমিটার পুরাই পার্কিং করে রাখছে অবৈধভাবে। এই ঢাকা শহরের অবৈধ পার্কিং, অবৈধ চলাফেরা, এরই কোনো সময় শেষ হবে না। এটা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন। আচ্ছা, বেশিরভাগ পুলিশের গাড়িতে দেখা যায় ইঞ্জিন নাম্বার বসায় রাখে, কিন্তু এই পুলিশের গাড়িটা সে রেজিস্ট্রেশন করে তারপরে গাড়ি চালাইতেছে। পুলিশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে তারপরে রোডে গাড়ি চালাইতেছে। বেশিরভাগ পুলিশের গাড়িগুলো থাকে নাম্বারবিহীন, মানে রেজিস্ট্রেশন ছাড়া। তারা ওই ইঞ্জিন নাম্বার ব্যবহার করে তারপরে গাড়ি চালায়। তো আইনের লোক যদি আইনের কাজ ঠিকঠাক মতন না করে, ঠিক আছে, তো সাধারণ জনগণ করতে চায় না। কথায় আছে না, যারে দিয়ে ভূত ছড়াবো তাকে যদি ধরে ভূতে। এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভার। সামনে একটা সিগন্যাল আছে, মগবাজার ফ্লাইওভার। ফ্লাইওভারের উপর আবার সিগন্যাল, ঠিক আছে। যদিও কোনো ট্রাফিক পুলিশ নেই, রাস্তাঘাট ফাঁকা হোক আর গাড়ি ঘোড়ায় ভরপুর যাই হোক না কেন, সবসময়ের জন্য সতর্কতা হয়েছে যে বড় সেফটি। আপনি যত সেফ থাকবেন ততই আপনার ভালো, ঠিক আছে। তারপরও কিছু আছে দুর্ঘটনা, যেটা অকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়, যেন আপনি সেফ আছেন, আপনি সব কিছু পরিপূর্ণভাবে ওকে আছেন, কিন্তু তারপরও কেউ আইসে আপনার লাগাই দেয়। ঢাকা সিটির ভিতরে না এখন আর চলতে মন চায় না। আধা ঘন্টার রাস্তা না, অথচ জ্যামে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। একটা বিরক্তকর অবস্থা। তার মধ্যে তো পড়তে আছে চৈত্র মাসে ঠাড়া পড়া গরম। এই গরমে তো আরও বেহাল অবস্থা। মালিবাগ চৌরাস্তা আবুল হোটেল, এই আবুল হোটেলের সামনে সব সময়ের জন্য জ্যাম থাকবে, সব সময়ের জন্য। আপনি শুক্রবার বলেন, শনিবার বলেন, অফ ডে অন ডে যাই বলেন না কেন, আবুল হোটেলের সামনে এরকম সব সময়ের জন্য জ্যাম থাকবে। আমি কোনো সময় দেখিনি এই রোডটা মোটামুটি একটা ক্লিয়ার। অন্য অন্য রোড থাকে, অনেক সময় ক্লিয়ার থাকে, কিন্তু এই রোডটা ঢাকা শহরের ভিতরে হাতিরঝিল এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। একটা নিরিবিলি পরিবেশ, একটু হাউমাউ কাউকে কম। যদিও অফিস টাইমের সময় একটু জ্যামজাট থাকে, বিশেষ করে মাঝপথে যে ব্রিজগুলো আড়াআড়িভাবে যেটা গেছে, এদিক দিয়ে একটু জ্যামটা থাকে। দেখাবো কোন জায়গা দিয়ে জ্যামটা থাকে। এছাড়া পরিবেশটা খুবই নিরিবিলি। বিকেলবেলা যদি কারো মন ভালো না লাগে, ঠিক আছে, হাতিরঝিলে এসে ঘুরবেন, বসার জায়গা আছে, বসবেন। এখানে লেক আছে, লেকের পানি দেখবেন, ঠিক আছে। চাইলে আপনি বোটেও চলতে পারবেন, বোট আছে। এই যে এই টাইমের ভিতরে হাতিরঝিলে এই জায়গাটা খুবই জ্যাম থাকে। এখান থেকে গাড়িগুলো ডাইনে যায়, গুলশান যায়। গুলশানের ওই রোডটা সবসময়ের জন্য অফিস টাইমে জ্যাম থাকে, যার কারণে এই জায়গাটাও জ্যাম থাকে। এই দেখেন ডানের গাড়িগুলো একটু স্লো যাচ্ছে, তো কিছু বাইকাররা এই যে উল্টো রওনা দিচ্ছে। একটু যা আসতে যা হয়তো 1 মিনিট লেট হবে না, ঠিক আছে। ওরা যায় কিন্তু ওই সিগন্যালেই দাঁড়াই থাকবে, বরং উল্টা যাইতেছে। একটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। হাতিরঝিল এলাকা বিকেলবেলা আইসা, সন্ধ্যার সময় আইসা যদি ব্রিজের পাশে একটু বসেন, মনটা অনেক ফুরফুরা হয়, কারণ এখানে পরিবেশটা খুব সুন্দর থাকে, বাতাস থাকে, গরম থাকে না।
একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে। এই যে প্রায় 7-8 কিলোমিটার গাড়ি চালালাম, গাড়ি টান দিয়ে একটা শান্তি পাইলাম না। ঢাকা শহরের ভিতরে মোটামুটি মাওয়া রাস্তার দিকে যাইলে একটু গাড়িটা টান দেওয়া যায়, আর হচ্ছে 300 ফিট। তাছাড়া সিটির ভিতরে রিক্সার চেয়েও আস্তে চলে। ঢাকা সিটির ভিতরে আপনি যখনই গাড়ির গতি উঠাবেন তখনই আবার একটা সিগন্যাল এসে পড়ে। গাড়ির গতি উড়াইতে পারে না, এর আগে সিগন্যাল। ঢাকা সিটিতে গুলশান 1, গুলশান 2 এবং বিজয় সরণিতে দেখলাম সিগন্যাল যে লাইট, এই লাইটের আওতায় আনা হয়েছে, ঠিক আছে। এখানে সবুজ বাতি যখন জ্বলবে তখন গাড়িগুলো যাবে, আবার রেড বাতি জ্বলবে তখন গাড়িগুলো স্টপ হয়ে যাবে। এরকম যদি সব জায়গায়, ঢাকা শহরের সব জায়গায় হইতো তাহলে আমার মনে হয় ভালোই হইতো। তাহলে ট্রাফিক পুলিশের উপর যে চাপটা ছিল সেটাও অনেকটা কমতো। এবং এখানে কিন্তু হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে, সেটা কিন্তু ভিডিও মামলা হয়, ঠিক আছে। আপনি যখনই কোনো ভুল করবেন, সাপোজ সিগন্যাল দিচ্ছে আপনি মানেন নাই, আপনি গেছেন, আপনার ভিডিও মামলা হইবে। এটাও একটা ভালো দিক, ঠিক আছে। আমি চাই সরকার যেন সমস্ত জায়গায়, ঢাকা শহরের সমস্ত জায়গায় এই সিস্টেমটা চালু করে। কিন্তু সর্বশেষ কথা কি, আসলে আমরা বাঙালি, আমরা যতই আইন কানুন করেন না কেন আমরা তোয়াক্কা করি না। এটা আমরা আসলে কি আমাদের রক্তের দোষ? গুলশান কত সুন্দর একটা ভিআইপি এলাকা, ঠিক না? ঢাকা শহরের ভিতর বা বাংলাদেশের ভিতর অন্যতম একটা ভিআইপি এলাকা। তো এই এলাকাটা, এই রোড গার্ডের জন্য সাইকেলের জন্য একটা লেন থাকা দরকার ছিল। চাইলে সরকার এখনও করতে পারে, কারণ এখানে ফুটপাথটা অনেক চওড়া আছে। চাইলে ফুটপাথ কিছুটা কমাইয়া সাইকেলের জন্য একটা লেন করতে পারে। এই যে আমার যে প্রজেক্ট, আমি এখানে এসেছি, ঠিক আছে। জামাল ভাই ভালো আছেন? আমার একটু সাইড দিলে আমি উঠতে যেতাম ভিতরে।